জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, তবে তীব্র গরমে জনসংযোগ ব্যাহত হচ্ছে বলে জানান তারা। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন নড়াইল থেকে সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনার ওখানে প্রচার প্রচারণা কেমন চলছে জানাবেন আমাদেরকে। জি জি জ্যোতি, যেমনটি বলছিলেন, আগামী 8ই মে নড়াইলের কালিয়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। এখানে 5 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভাইস চেয়ারম্যান প্রার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এইখানেই প্রচারণা চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আশিস ভট্টাচার্য, তিনি তালা প্রতীকে নির্বাচন করছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে যারা এলাকার জন্য কাজ কাম করবেন তাদেরকে তারা ভোট দিবেন বলে জানিয়েছে এবং প্রার্থীরা বলছেন যে তারা এলাকার উন্নয়নের জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবেন, যেভাবেই হোক তারা এলাকার উন্নয়ন করবেন, যে কোনো প্রয়োজনে তারা সাধারণ ভোটারদের পাশে থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে যে চেয়ারম্যান প্রার্থী, তিনি প্রচারণা চালাচ্ছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী জনাব আশিস ভট্টাচার্য। আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে তিনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন এবং তিনি তো ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তো আপনি আসলে কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? হ্যাঁ, আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমার নাম আশিস ভট্টাচার্য। আমি কালিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। আমি এই আসলে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন অংশগ্রহণ করছি। আগামী দিনে প্রতীক বরাদ্দ হওয়ার পরেই আমি ভোটারদের ধারে ধারে যাচ্ছি। ভোটাররা আমার প্রতি ব্যাপক সাড়া দিচ্ছে, নতুন প্রার্থী হিসেবে আমাকে অনেক সাড়া দিচ্ছে। আমি প্রত্যেকের সাথে মত বিনিময় করছি যে তারা আমাকে অনেক ভোট দিবে এবং আমি প্রত্যাশা করি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হব, এতটুকু আমি প্রত্যাশা করি। আর আগামী দিনে আমি ভোটারদের বলছি যে আসলে ভাইস চেয়ারম্যান পদে আমি নির্বাচিত হওয়ার পরে তাদের কাছে আমি একটা প্রত্যাশা ব্যক্ত করছি যে তাদের সাথে থাকবো, তাদের সুখ দুঃখে পাশে থাকবো এবং তাদের সকল উন্নয়ন সমন্বয়ের পাশাপাশি কাজ করব, এতটুকুই তাদের বলছি। আর আমার কথা শুনে আমাকে ভালোবেসে ভোটাররা আমাকে অনেক প্রত্যাশা করছে আমার প্রতি যে না, তাকে দিয়ে আমাদের আগামী দিনে প্রতিনিধি হিসেবে ভালো একজন প্রতিনিধি আমরা তাকে পাবো, এতটুকুই তারা আমাকে বলছে। তা আমি ভোটারদের কাছ থেকে বিপুল পরিমাণ ছাড়া পাচ্ছি যে, আর এই নির্বাচনটা আসলে অনেক জাঁকজমকপূর্ণ নির্বাচন হচ্ছে, ভোটারদের প্রতি অনেক সাড়া। আর তারা, আমি মনে করি তারা একটা অংশগ্রহণমূলক নির্বাচনে তারা ভোট সেন্টারে আসবে এবং তাদের মনোনীত প্রার্থীকে ভোট প্রদান করবে, এতটুকুই। জি, যেমনটি শুনছিলেন, আসলে প্রার্থীরা অবশ্য আশা করছেন যে আগামী 8ই মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি শান্তিপূর্ণভাবে ভোট হলে অবশ্যই প্রার্থীরা তারা তাদের যে ভোটারদের যে ভোটাধিকার তারা সেভাবে আসলে ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে বলে ভোটাররাও আমাদেরকে তেমনটি চায়। এবং নির্বাচনী যে প্রিজাইডিং অফিসার বা এখনকার যে দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন অফিসার, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকল প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাচ্ছে এবং তারা তাদের নিয়ম মেনেই, নির্বাচনী যে আচরণবিধি মেনেই তারা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছে। তো জ্যোতি, এই ছিল নড়াইলের কালিয়া থেকে নির্বাচনী প্রচার প্রচারণা সর্বশেষ। নড়াইল থেকে শরীফুল ইসলাম নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন।